যেগুলো চলে গিয়েছে তাদের কথা বলার প্রয়োজন নাই, কিন্তু বর্তমান সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে তারা বর্তমানে বাংলার জমিনের আলেমরা এই কোরআন দিয়ে এই বাংলার জমিনটাকে শাসন করতে চায়। আর যখনই আজহারি একটা কথা বলেছিল, এক দলের চুলকানি উঠেছিল। কথা বলেন ঠিক কিনা? চোরের মন পুলিশ পুলিশ, তারা তাদের গায়ের মধ্যে লাগায় নিল। দেখছেন, সেও বোঝে যে কোরআন ছাড়া অন্য কোন দল, অন্য কোন মত করা যাবে, অন্য কোন দলের পিছনে সময় দেওয়া জায়েজ। এ ভাই, আগামী দিন আসতেছে, ইসলাম টিকে রাখার জন্য, কোরআন টিকিয়ে রাখার জন্য সামনে আমানত আসতেছে। এই আমানতটাকে যদি আপনি রক্ষা করতে না পারেন, কাল কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান, আপনার মাল, প্রত্যেকটা বিষয় আপনাকে ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন আলেমদের দিন। এই বাংলার জমিনে কত আলেমদেরকে নির্যাতন করেছে, স্টিমরোলার চাপায়া দিয়েছে। এই বাংলার জমিনে কত আলেমদেরকে শেষ পর্যন্ত ফাঁসির মঞ্চে দাঁড়ায়া বলেছে, যখন আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, এই বিধানটা যখন বাস্তবায়নের লক্ষ্যে, যখন বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে এই নীতিমালা যখন কার্যকর করার জন্য প্রস্তুতি নিয়েছিল, তাদেরকে ফাঁসির মঞ্চে দাঁড়ায়া মৃত্যুবরণ ঘটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেছিল, শেষ পর্যন্ত ইনজেকশন পুশ করে পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি সিনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে। ঠিক কিনা? আমি তো দেখেছি সিনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করতে অত্যাচার, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাঈদীর উপরে করতে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। আমি তো দেখেছি সাঈদীর উপরে করতে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। আমরা বিচার চাই ছাত্র হত্যার, আমরা বিচার চাই সাঈদী হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহে তাকবীর। আপনারা বিচার চান তো ইনশাআল্লাহ? এই বাংলাদেশের ভূখণ্ডে, এই বাংলাদেশের জমিনে যখনই যারা বলেছে সত্য কথা, নীতির কথা, কোরআনের কথা যখন বলেছে, তাদেরকে ধরে ধরে নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আপনি বুঝেন না কেন? বড় হাঁসের নাম যদি হয় রাজহাঁস, বড় মিস্ত্রির নাম যদি হয় রাজমিস্ত্রি, বড় পথের নাম যদি হয় রাজপথ, বড় নীতির নাম, সেটার নামই হচ্ছে রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? এই নীতির কথা বললেই তো রাজনীতি হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য এই কোরআন আল কারীম দিয়ে আমরা সমাজ চালাবো, রাষ্ট্র চালাবো। সামনের দিন আসতেছে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই পবিত্র কোরআন আল কারীম শোনার জন্য আমরা আসছি, খুশি না বেজার? মেহেরবানি করে ভাই, মেহেরবানি করে আপনারা ভিতরে ঢোকেন, মেহেরবানি করে আপনারা ভিতরে প্রবেশ করেন। পর্যাপ্ত পরিমাণ আপনাদের জায়গার ব্যবস্থা করা হয়েছে, আপনারা ভিতরে আসেন মেহেরবানি করে। স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছেন, খুব দ্রুত তাদেরকে ঢুকায় দেন ভিতরের মধ্যে। আমার ভাইয়েরা, আমি শুরুতেই আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত, আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমার সঙ্গে একটু আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ونخرج له
يوم القيامة كتابا يلقاه منشورا এতটুকু থাক সূরা বানী ইসরাইল আয়াত নাম্বার 13 কয় নাম্বার আয়াত কয় নাম্বার 13 নাম্বার আয়াত আজকে আলোচনা বুঝবো এবং শুনবো সেই অনুপাতে আমরা জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভয় নাই কি নাই চিন্তাও নাই আছেন তো আপনারা আমি কি আর কিছুক্ষণ চালাইলে আপনারা থাকবেন আর কয়েকটা মিনিট খারাপ লাগতেছে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দারে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দা তোমাকে কিন্তু মৃত্যুবরণ করা লাগবে তোমাকে কিন্তু মৃত্যুবরণ করতেই হবে আর যখন তোমাকে পৃথিবীর জমিনে পাঠালাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দারে পৃথিবীর মধ্যে যখন পাঠায়া দিলাম তোমার ঘরের মধ্যে একটা মেমোরি কার্ড চিপ কার্ড কিন্তু বসায়া দিয়েছি বান্দা কোনটা ভালো করবা কোনটা মন্দ করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় একটা একটা করে কিন্তু লিপিবদ্ধ করে রাখবো রে বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে মৃত্যুর হাত থেকে কিন্তু তুমি পালাইতে পারবে না বান্দা তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এ বান্দা তুমি রাতের অন্ধকারে কি তুমি পরামর্শ করো কি ষড়যন্ত্র করো হয়তোবা আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখে না দেখে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমাকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে কিন্তু তোমাকে পৃথিবীর জমিনে যখন পাঠালাম এক একটা করে মেমোরির কার্ড চিপ কার্ড তোমার ঘরের মধ্যে বসায়া দিলাম জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দারে যখন পৃথিবীর মধ্যে তোমাকে পাঠালাম পাঠানোর পর তোমার ঘরের মধ্যে কিন্তু মেমোরি কার্ড ঝোলায়া দিয়েছি ও আমার বান্দারা ভালো করলে কিন্তু লেখা হবে খারাপ করলেও কিন্তু এটা লিপিবদ্ধ করা হবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারা সাবধান হয়ে যাও তোমার পৃথিবীর জমিনে যখন চলাফেরা করবারে বান্দা তুমি হিসাব করে পা ফেলাবা তোমার সম্মানে দুইজন লেখক কিন্তু তোমার ঘরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেট করায়া দিলাম ও বান্দা কোনটা ভালো করবা কোনটা খারাপ করবা সব কিন্তু একটা একটা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রত্যেকটা সংরক্ষণ করে রাখছেন জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দারে যখন এই ছোট গুনাহ বড় গুনাহ সব লিপিবদ্ধ করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যখন কিতাবটা আছে এই কিতাবের সব বিশ্লেষণ সব গুনাহ খাতা ভালো আমলনামা কোন দিন কখন কোন দিন কোন তারিখে আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন সেই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে খুলে খুলে বর্ণনা করে দিলেন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দারে কিয়ামতের দিবসে যখন তোমাকে এই ডায়েরিটা খুলে দেওয়া হবে চিপ কার্ডটা যখন তোমার সামনে দেওয়া হয়ে যাবে এই চিপ কার্ডটা যখন তোমার সামনে দেওয়া হবে আমলনামাগুলি যখন দেওয়া হবে আপনার জীবনে কোনো নামাজ নাই আপনার জীবনে কোনো ভালো আমল নাই তখন সামনে যখন নিয়ে দেখবে হায় হায়
لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها আরেকটু আস্তে বলেন আল্লাহু আকবার, পাশের এলাকার মানুষ শুনতে পারবে। আর না হয় পকেটের মধ্যে উঠায় রাখেন, আগামীকাল সকাল গিয়ে বলবেন হুজুর ঠিক না। জোরে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? এতগুলি মানুষ যদি আল্লাহু আকবার বলেন, মনে হয় সামিয়ানা দৌড় মারবে। হ্যাঁ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন ডায়েরিটা সামনে দিবে, কি দেবে? কি দেবে? কি দেবে? চিপ কাটটা যখন ধরায়া দেবে, ডায়েরিটা ধরায়া দেবে। এই ডায়েরিটা সামনে যখন দেবে, কিয়ামতের দিবসে আর দেখবে বান্দা, হায় হায় এমন আমলনামা যার মধ্যে ছোট গুনাহ বাদ পড়ে নাই, বড় গুনাহ বাদ পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, হায় আফসোস আল্লাহ, আজকে আমাদের কি হয়ে গেল, আফসোস করতে থাকবে। তখন তারা এক বাক্যে ডাক দিয়ে বলবে, প্রথম নাম্বার আফসোস করবে, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমাদেরকে মাটি বানায়া দাও। তার কারণ হলো এই কোরআন আল কারীম, এই কোরআন আল কারীমের বিধান মানে নাই, আয়াত মানতে পারে নাই, একটা আয়াতও মানতে পারে নাই। কিন্তু মানে নাই তো মানে নাই, অন্যজনকেও মানতে দেয় নাই। এরকম লোক আমাদের বাংলাদেশে আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথম নাম্বার আফসোস করবে তারা যারা এই কোরআনের আয়াত মানতে পারে নাই, অন্যজনকে মানতেও দেয় নাই। ভাই বুঝতেছেন তো কথা? অন্যজনকেও মানতেও দেয় নাই, নিজেও মানে নাই। আর তারা এক বাক্যে ডাক দিয়ে বলবে, হায় হায় আফসোস কি হয়ে গেল, আজকে আমাদেরকে মাটি বানায়া দাও। প্রথম নাম্বার আফসোস কি করবে? আমাদেরকে মাটি বানায়া দেন। কি বানায়া দেন? মাটি বানায়া দেন। আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাবার শেষ নাম্বার আয়াতে কারিমাটুকু তিলাওয়াত করে মানুষদেরকে বুঝানোর জন্য চেষ্টা করেছেন, আমার বান্দারে সেই কঠিন মুসিবতের সময় কেন মাটি হওয়ার জন্য আল্লাহকে আকুতি করবেন। পৃথিবীর মধ্যে যখন কোনো প্রাণী, ছোট্ট প্রাণী বড় প্রাণীর আঘাতকে জর্জরিত হয়, এরকম আছে না নাই? বড় ক্ষমতাশীল ব্যক্তি যারা আছে, ছোট মানুষরা যারা আছে, তাদেরকে আঘাত করে, করে না? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে তখন ওই ছোট্ট প্রাণীটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ছোট্ট প্রাণী তুমি বড় প্রাণীকে আঘাত করো, যখনই আঘাত করা হয়ে যাবে বিচার কিন্তু কার্যকর হয়ে যাবে। সঙ্গে সঙ্গে প্রাণীগুলিকে ডাক দিয়ে বলবে, তোমরা আজ থেকে মাটি হয়ে যাও। ওই কাফের মুশরিক বেঈমানরা যারা কোরআনের আয়াত মানতে পারে নাই, যারা কোরআনের আয়াত বিকৃতি ঘটিয়েছে, যারা কোরআনের আইন সমাজের মধ্যে বাস্তবায়ন করতে দেয় নাই, তারা এক বাক্যে ডাক দিয়ে বলবেন, হায় হায় আফসোস, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হয়ে যেত। আমার ভাইয়েরা, তার মানে কোরআনের আইন, পার্লামেন্টে যে আইনগুলি কার্যকর করা হয় সেটা কার আইন দিয়ে চলতে হবে? কার 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 কার? পর্দার আইন আছে কার মধ্যে? পর্দার আইন আছে, নামাজের আইন আছে। মানুষের উপরে জুলুম করা যাবে না, জিনা করলে কি বিচার হবে, আর বেবিচারীর কি বিচার হবে, চোরচুরি করলে কি বিচার হবে, এগুলা মানতে পারে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিনকে তারা সেই দিন কঠিন মুসিবতের সময় তারা এক বাক্যে বলবেন, আল্লাহ আজকে আমাদেরকে তুমি মাটি বানায়া দাও। তখন আফসোস করে কোনো লাভ হবে? লাভ হবে? লাভ হবে? লাভ হবে? কোনো লাভ হবে না। দুই নাম্বার আফসোসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন, কঠিন মুসিবতের সময় তারা আফসোস করতে থাকবে, হায় হায় আফসোস, কি আফসোস। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে দ্বিতীয় নাম্বার তারা আফসোস করতে থাকবে,
আর আল্লাহকে বলবেন, হায় আফসোস আল্লাহ, আজকে কিয়ামতের দিবসের জন্য আমরা যদি কিছু পাঠাতাম, কিছু আমল করতাম, কিন্তু বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতারা তোমরা কোথায়? এই ধরো, এই জালেমদেরকে কারাবন্দী করো, রক্ত চক্ষু রাঙ্গানি দেখে মানুষদেরকে পলায়ন ঘটিয়েছিল, এই মানুষগুলাকে শক্ত রশি দিয়ে বেঁধে ফেলো। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহর যে শক্ত ধরা, কত বড় ধরা, আল্লাহর শাস্তি যে কত বড় শাস্তি, পৃথিবীর জমিনে কখনো কোনোদিন কল্পনাই করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সেই কঠিন মুসিবতের সময় বান্দারা আফসোস করতে থাকবে, তৃতীয় নাম্বার আফসোস করতে থাকবে তারা। আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হায় আফসোস, কি হয়ে গেল, আমরা যদি তাদেরকে বন্ধু না বানাতাম। ইয়া ওয়াইলাতি লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। জোরে বলি আল্লাহু আকবার। ওই সময় তারা আফসোস করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আফসোস, আমাদের আফসোস। কেন আফসোস করবে তারা? তারা এক বাক্যে বলবে, আমরা যদি ওই মানুষটাকে বন্ধু না বানাতাম, ওই কালা মানিককে যদি আমরা বন্ধু গ্রহণ না করতাম, ওই আনিসুল হককে আমরা যদি বন্ধু না বানাতাম, ওই ম্যাডামকে যদি আমরা বান্ধবী না বানাতাম, আজকে কঠিন মুসিবতের সময়, আজকে বন্ধু বান্ধবীর কারণে আজকে আমাদেরকে আফসোস করা লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? এমন কোন বন্ধু বানানো যাবে না যে বন্ধুর কারণে আপনাকে জাহান্নামে যেতে হয়। এমন কোন বন্ধু আমাদেরকে কোন কল্যাণ বয়ে নিয়ে আসতে পারবে না। এমন কোন বন্ধুর আমাদের দরকার এবং প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? আছে 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 এমন বন্ধু গাঁজা খায় তিরক্ত, আছে না নাই? সিজদা দেয় না অকক্ত, এরকম লোক আছে না নাই? সেই বন্ধুকে বানাইছে নেতা, নেতাও এখন, নেতাও যেদিকে কর্মী ওই দিকে, এরকম আছে না নাই? আছে না নাই? এই জন্য বন্ধু যাকে বানাবেন, মদখোর, জুয়াখোর, তাসারু, গাঞ্জারু, এগুলাকে বানাবো। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে কাকে বানাবো? যারা কল্যাণের কথা বলে, যারা নামাজের কথা বলে, যারা সৎ কাজের আদেশ করে, যারা অসৎ কাজের নির্দেশ দেয়, আর যারা ইসলামী আন্দোলন করে, কোরআন বাস্তবায়নের জন্য কথা বলে, তাদেরকে আমরা বন্ধু মানবো। এটা কার অর্ডার? কার অর্ডার? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। নিশ্চয় ঈমানদারদের তোমরা হলো, তোমরা কার বন্ধু? ঈমানদার তোমাদের পরস্পর বন্ধু। এটা কার অর্ডার? কার অর্ডার? আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার আফসোসের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার আফসোসের কথা কিন্তু ভয়াবহ কথা। ভালো করে খেয়াল করবেন, লক্ষ্য করবেন। কোটি টাকা দিয়ে এই কথাগুলি আপনারা কিন্তু পাবেন না, কোটি টাকা দিয়েও পাবেন না। কিয়ামতের দিবসে আফসোস যেন করতে না হয়, আজকের এই মাহফিল থেকে আমরা শুধরাবো, সংশোধন হব। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? এই 4 নাম্বার আফসোসের কথা ভালো করে খেয়াল করবেন। আছেন আপনারা অ্যাক্টিভ? ভাই আছেন? আছেন সাইডে? 4 নাম্বারটা ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার আফসোসের কথা বললেন, ইয়াকুলু ইয়া লাইতানি আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, সেই কঠিন মুসিবতের সময় তারা এক বাক্যে বলবে, কি বলবে? হায় হায়, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নেতা মানি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে পারি নাই, তার চরিত্র সংগঠন নিয়ে আমরা কথা বলি নাই। আমরা এমন নেতা বানিয়েছি যে নেতার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে ঢুকাইয়া দেবে। কথা বলেন ঠিক কিনা? এখন কর্মীও যেদিকে, নেতা ওই দিকে। আর আল্লাহ রাব্বুল আলামিনকে কর্মীরা ডাক দিয়ে বলবেন, হায় আল্লাহ তাআলা, ওই নেতা আমাদেরকে বলেছিল ধর, গুলি কর। ঠিক কিনা? এই রংপুরে আবু সাইদকে গুলি করেছে যারা, কিয়ামতের দিবসে তারা এক বাক্যে বলবেন, আল্লাহ, ওই মন্ত্রী, ওই মানুষ আমাকে বলেছিল ওই মানুষটাকে গুলি করার জন্য,
আবু সাইদকে গুলি করার জন্য, এই জন্য আবু সাইদকে আমরা গুলি করেছি। কথা বলেন ঠিক কিনা? তখন কর্মী ডাক দিয়ে বলবেন যে আমরা যেহেতু শাস্তি পাবো, তাহলে নেতা শাস্তি পাবে না কেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সেই দিন এখন কর্মী কি বলবে জানেন? যে আগে নেতা, বড় নেতাটাকে নিয়ে আসেন, যিনি লিড দিয়ে যারা আমাদেরকে, মানুষকে হত্যা করেছে, লিড দিয়ে আলেমদেরকে নির্যাতন করেছে, তাদেরকে সামনে নিয়ে আসেন। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে ধরেন, আর যেগুলো চলে গিয়েছে তাদের কথা বলার প্রয়োজন নাই। কিন্তু বর্তমান সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে, তারা বর্তমানে বাংলার জমিনে আলেমরা এই কোরআন দিয়ে এই বাংলার জমিনটাকে শাসন করতে চায়। আর যখনই আজহারি একটা কথা বলেছিল, এক দলের চুলকানি উঠেছিল। কথা বলেন ঠিক কিনা? চোরের মন পুলিশ তারা তাদের গায়ের মধ্যে লাগায় নিল। আপনাকে তো টার্গেট করে বলে নাই, আপনি এমন কেন, ছোট মন কেন আপনি? আর বাংলাদেশের এমন এক নেত্রী বলেছে, এমন এক এমপি বলেছে, এই কোরআনটা নাকি বলে ভাউতাবাজি। নাউজুবিল্লাহ বলতে পারেন নাই? এই কোরআনটা কি ভাউতাবাজি? এই কোরআনের কার কথা? তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তারা সম্পর্ক দেখাইতে চায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিধান নিয়ে কথা বলে। তারা বলে আমাদের ওমর ফারুক হচ্ছে যিনি শাসন করেছেন এই বাংলার জমিনে আরেকজন নক্ষত্র অমুক নেতা। এরকম আছে না নাই? আমি কি নাম বলবো? নাম বলার দরকার নেই, আপনারা দেখে নিয়েন ওগুলা। আমার ভাইয়েরা, কেমন শাসক ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেমন নেতা ছিলেন, বাংলার জমিনে দেখিয়ে গিয়েছেন এবং তাম পৃথিবীর নজিরটাকে দেখিয়ে দিয়েছেন এই কোরআন এবং হাদিসের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? খোলাফা রাশিদিন কিভাবে নেতৃত্ব দিয়েছে, সেই নেতৃত্বের একটা উদাহরণ, একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা একটু সময় দেবেন তো ইনশাল্লাহ? এ ভাই ওঠে কেন? বসেন। এই ভাই বসেন। আমার ভাইরা, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ চালিয়েছেন কি দিয়া? কথা বলে না কি দিয়া? রাষ্ট্র চালিয়েছেন কি দিয়া? 10 বছর পর্যন্ত কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। ঠিক তেমনি ভাবে খোলাফা রাশিদিন 4 জন, ওনারাও কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। এর মধ্যে কারো দ্বিমত আছে? হুজুর ঠিক আছে কথাগুলা? কথা ঠিক আছে? তাহলে যদি দ্বিমত না থাকে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন নেতা ছিলেন। শুধুমাত্র বাংলাদেশ নয়, এরকম বাংলাদেশ 14টা জোড়া দিলেও একটা রাষ্ট্রের সমান হবে না। 40টা রাষ্ট্র উনি একাই পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ, এমন নেতা ছিলেন উনি। ওই নেতা একদিন, দেখেন কেমন নেতা, ওই নেতা একদিন ঘোড়া কেনার জন্য চলে গেলেন, ঘোড়া ক্রয় করলেন। ঘোড়া ক্রয় করার পর কিছুক্ষণ আসার পর ঘোড়ার 4টা পা যখন অকেজো হয়ে গেল, এই 4টা পা যখন অকেজো হয়ে গেল, আর চলতে পারে না। এই ঘোড়াটাকে নিয়ে আবার যখন যার কাছ থেকে ক্রয় করে নিয়েছেন, এই মানুষটার কাছে চলে গেলেন, বললেন ভাই আমার এই যে ঘোড়াটা তুমি দিয়েছ, এই ঘোড়াটা আরো চলতে পারে না, আমার কাছ থেকে এটা ক্রয় করে এটা ফেরত নিয়ে নাও। যখন ডাক দিয়ে বললেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘোড়াটা ফেরত নেওয়ার কোনো অপশন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মেজাজ হারিয়ে ফেললেন, আর ডাক দিয়ে বললেন, এ ভাই তোমার কাছ থেকে ঘোড়ায় ক্রয় করে নিয়েছিলাম, এই ঘোড়া আর চলতে পারে না, এই ঘোড়ার আর কোনো দরকার নাই। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি অর্ধজাহানের খলিফা হিসেবে দায়িত্ব নিয়েছেন, আপনি নেতা, ঠিক আছে আপনার নেতৃত্ব আমরা মানি, কিন্তু এই বিচার এখানে হবে না, আপনি এই বিচার ব্যবস্থা কার্যকরে নিয়ে যান। যখন নিয়ে যাওয়া হলো, কাজী সুরাইয়ের সামনে নিয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজীর সামনে গিয়ে বললেন, কাজী সুরাই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, বসে থাকা মানুষটা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, আর ডাক দিয়ে বললেন, আমিনুল মুমিনিন
আপনি যদি আমাকে বলতেন আপনার কাছে আমি চলে যেতাম, আপনি কেন এসেছেন? ডাক দিয়ে বলছেন, আমি একটা বিচার করার জন্য এসেছি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। যেদিন আজরাইল আসিয়া নিহিবে প্রাণ কারিয়া, দিবে না থাকতে এ ধরার পর, সময় থাকতে সত্যের সন্ধান কর ওরে মন, সময় থাকতে সত্যের সন্ধান কর ওরে মন। মনরে মুমিন না হয় কবরে গেলে, জীবনে সব কিছুই যাবে বিফলে। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিবে না থাকতে এ ধরার পর, সময় থাকতে সত্যের সন্ধান কর ওরে মন, সময় থাকতে সত্যের সন্ধান কর। মারহাবা ছায়া নেওয়া লাগে। বিনের টাকায় গজল শুনেলেন, মারহাবা ছায়া নেওয়া লাগবে বাবা। হ্যাঁ আছেন তো আপনারা? প্রধান বক্তা একেবারেই নিকটে চলে আসছেন আমাদের, উনি আসলে আমরা আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আর কিছুক্ষণ আপনারা আপনাদের ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? ধৈর্য না হারাই এমন কাজ আমরা করব না ইনশাআল্লাহ। সময়ের মধ্যে আমরা তুলে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি কোথায় ছিলাম? কোথায় ছিলাম? আলোচনা কোথায় ছিলাম? হ্যাঁ হ্যাঁ, ও বিচারে ছিলাম। আচ্ছা, আপনাদের তো মনে আছে ইনশাআল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটা ক্রয় করলেন, ঘোড়ার পাওয়া গজো হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী শুরাইয়ের কাছে চলে গেলেন। কাজীকে ডাক দিয়ে বললেন, কাজী শুরাই, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমাকে ন্যায় বিচার করতে হবে, ন্যায় বিচার দিন প্রতিষ্ঠা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমাকে ন্যায় বিচারটা করে দিতে হবে। এই কাজীকে বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবেন তো, আজকে দাবরে দুবরে যতখানি হয় আপনারা আছেন তো? হ্যাঁ, মানে এদিকে মাহফিলে আসলেই নাই বিদ্যুৎ যাবে, না এটা হবে, না ওটা হবে, একটা হবেই। আমার ভাইরা আছেন আছেন আছেন, চলবে চলবে, লিল্লাহি তাকবীর। না ঠিক আছে, চলবে, আর মনে হয় 5-10 মিনিট চলবে তো ইনশাআল্লাহ। কাজী শুরাইকে ডাক দিয়ে বললেন, কাজী ন্যায় বিচার করে দাও। কাজী সাহেব ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন কি বিচার করব? বলছে যে আমি একটা ঘোড়ায় ক্রয় করেছিলাম, কিন্তু ঘোড়াটা ক্রয় করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর ঘোড়ার 4টি পাও কেজো হয়ে গেল, আর চলতে পারে না। এই বিচারটা তুমি করে দাও। আমি যখন এই ঘোড়াটা ফেরত দেওয়ার জন্য গেলাম, তখন ওই ব্যক্তি আর ফেরত নিতে চায় না, কিন্তু বিচারটা চাচ্ছে কে? চাচ্ছে কে? কথা বোঝেন আমার কথা? আমিনুল মুমিনিন প্রেসিডেন্ট বিচার চাচ্ছে কার কাছে? কাজীর কাছে। একজন সাধারণ মানুষ, সেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় এবং ন্যায় বিচার পেতে চায়। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মানুষ বলে কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার কোন রাস্তাঘাট খোঁজা যাবে?
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, কাজী এই বিচারটা করতে হবে। কাজী শুনায় ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের কারণে এই ঘোড়াটা ফেরত নেওয়ার কোনো আর অপশন নাই। তার কারণ হলো এই ঘোড়াটা যদি আবার ফেরত নিয়ে ফেলে তাহলে তার লস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। আমিরুল মুমিনিন বলার সঙ্গে সঙ্গে চেহারাটা মলিন করে ফেললেন। পরের দিন সকালবেলা বিশাল শুরার মধ্যে বসে পড়লেন, বৈঠকে ডাক দিয়ে বললেন, আমার রাষ্ট্রের মধ্যে এমন একটা বিচারক আমরা নিযুক্ত করে ফেলেছি, যে বিচার ব্যবস্থার জন্য যার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, এই মানুষটা আমার বিরুদ্ধে রায় দিয়েছে। আজকে আমি ওয়াদা দিয়ে দিলাম, তার পদ উন্নতি করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। পদ সামনের দিকে বাড়ায় দিল। কিন্তু বাংলাদেশের জমিনে হয়তোবা দেখা যাচ্ছে কোন নেতাকে যখন একটা ভুল ধরিয়ে দেওয়া যায়, ওই নেতা ওই মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলের মধ্যে ঢুকায় দেয়। এরকম নজির আছে না নাই? পদ্মা সেতু যখন তৈরি করলো, পদ্মা সেতুর একটা লাট ঢিল ছিল, এক যুবক গিয়ে বললেন এই লাটটা ঢিল আছে, এই লাটটা দেখাইলো কেন? সঙ্গে সঙ্গে কারাগার। ঠিক কিনা? কিন্তু আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন যে বিচার ব্যবস্থা সঠিকভাবে হয়েছে, এই বিচার ব্যবস্থার মাধ্যমে আমি আজকে ওয়াদা করলাম, আজকে থেকে ওনার পদ উন্নতি করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট বলে কোনো ক্ষমা নাই। কেমন প্রেসিডেন্ট ছিলেন, কেমন প্রেসিডেন্ট ছিলেন, কেমন নেতা ছিলেন? আরো কি জানেন আপনি? আমিরুল মুমিনিন তার কাছে মধু নিয়ে আসা হলো। ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, এই মধুটা নিয়ে আসলাম, এই মধুটা আপনি সহ 5 ভাগ করে নেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, ঠিক আছে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, স্ত্রী আমার, এই মধুটুকি 5 ভাগে বিভক্ত করবা, আমরা 1 ভাগ নিব, আর 4 ভাগ প্রতিবেশী নিবে। সঙ্গে 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 প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন। আলহাজ মোহাম্মদ একরামুল হক বর্ষা ভাইয়ের আগমন, মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে বিল্লাহে তাকবীর। এরকম করে যায় যতক্ষণ চলুক, আজকে আলোচনা এরকমই হবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? আপনারা কষ্ট পাইলেও আমি কিন্তু কষ্ট পাই নাই। সম্মানিত ভাইয়েরা,